কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দেবে, কে আনিবে কাফন। ওরে কারাই আবার কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। ওরে জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলি আল্লাহু আকবার। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার দুনিয়ার কেউ বানায় নাই। ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার আমি আল্লাহ পাক তৈরি করি, পৃথিবীর কেউ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন تفاوت فارجع البصر هل ترى من فطور। সবাই বলি আল্লাহু আকবার। স্তরে স্তরে সপ্তম আসমানটা যে আল্লাহ পাক বানালেন, সপ্ত আসমানের 7টা নাম আল্লাহ পাক দিলেন। রফিউন, আরফানুন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরুবা। এই যে 7টা আসমান আল্লাহ বানালেন, 7টা আসমানের নাম আল্লাহ পাক দিয়ে দিলেন। আবার পরে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওই আসমানটার দিকে বান্দা একটু তাকাও, কোনো খুদ তুমি দেখতে পাও কিনা। অতঃপর আল্লাহ পাক বলেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার দৃষ্টিটা বারবার ফিরে আসবে, ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ওই আকাশের ভিতরে কোন খুদ বান্দা তুমি ধরতে পারবা? সবাই বলেন পারবা। আবার ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল লাউ কানাল বাহরু নিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সবাই বলে আল্লাহু আকবার। সাগরের জলকে
কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই রব্বে কারীম কুরআন আল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বান্দা, সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর পৃথিবীর সকল বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বান্দা কিয়ামত পর্যন্ত লিখে কখনো শেষ করতে পারবে? সবাই বলেন পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই নিয়ামতগুলো এমনি এমনি দেন না, আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদের ভোগ করার জন্য আল্লাহ দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আমি দেখলাম আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, সকল নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু কোন নিয়ামতকে আল্লাহ পাক অনুগ্রহ তোমাদের জন্য করেছি বলে নাই, বরঞ্চ একটা জায়গায় শুধু আল্লাহ পাক অনুগ্রহের কথা বলেছেন, সেটা অন্য কেউ নন, তিনি আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে আকা কি উলফত तो बदन को जगमगाती है, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবীজি মৃত্যুর সময় আমাদেরকে বলে যায় নাই, উম্মতের জন্য নবীজি পাগল পারা ছিলেন, সেই নবীজিকে আজকে কত বেঈমান, কত নাস্তিক, কত মুনাফিক নবীজিরে গালি দেয়। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, যারা নবীজিকে গালি দেয় তারা নিঃসন্দেহে পিতৃ পরিচয় যার সন্তান। ঠিক কিনা? তুমি আমার মারে গালি দাও, সমস্যা নাই, আমার বাবারে গালি দাও, সমস্যা নাই, মেনে নিব। মারে গালি দে, বাবারে গালি দে, আমার দাদারে গালি দাও, মেনে নিব, সমস্যা নাই। কিন্তু নবীজিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, প্রথম কথাই জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ওরা মনে করে যে আমরা প্যান্ডেলই কথা বলি, ওরা মনে করে এই প্যান্ডেলই আমাদের গর্জনের জায়গা, কিন্তু মুসলমানদের একটা গর্জনের জায়গা আছে, সেটা হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভারতে যখন হিন্দুরা যখন শ্রীরামের ধরি দিচ্ছিল, একটা মেয়ে নাম ছিল নুসরাত, এই এক নুসরাত পুরো বিশ্বটাকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে কাঁপিয়ে দিয়েছিল। আমার ভাইরা, এই কাফের, বেঈমান, মুরতাদ, মুনাফিকদের সামনে 50টা মুসলমানের দরকার নাই, একজন মুসলমান যদি আল্লাহু আকবার স্লোগান দেয়, ওদের কলিজায় কম্পন সৃষ্টি করে যান যিনি, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই নবীজির জীবনে একটু ফলো করে দেখেন। নবীজির জীবনে আপনি যত করবেন, খাসাইসুল কুবরা, আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত, বিশ্বকোষ, নবীজির যত জীবনী গ্রন্থ আমি পড়েছি, আল্লাহর কসম করে বলছি, নবীজি প্রথম থেকে নিয়ে 40 বছরের আগের দিন পর্যন্ত সাইয়্যিদুল কাওনাইনকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধি হলো আল আমিন, সত্যবাদী। কিন্তু যখন নবীজি 40 বছরে পদার্পণ করলেন, তারপর থেকে নবীজিকে আর একটা উপাধি দেওয়া হলো। যখন নবীজি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, নবীজিকে আর একটা উপাধি দেওয়া হলো, সেটা হলো পাগল মুহাম্মদ বলে নানান
জঘন্যতম লকব নবীজিকে দেওয়া হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যখন কোরআন থেকে কথা বলি, আমরা যখন সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরি, আমরা যখন 50 বছর তাফসীর করেছেন এমন মুফাসসিরের পক্ষে যখন কথা বলি, তখন আমাদের বলা হয় রাজাকার, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবটাকে যে তাফসীর করলেন 50 বছর, সেই কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেদিন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যান, সেই দিন আমি তার একটা আলোচনা শুনতেছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, কোনোদিন সামনে আমি তারে দেখি নাই। ইউটিউবের ভিতরে, মোবাইলের ফোনের ভিতরে তার আলোচনাগুলো আমি শুনেছি। যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, বুঝাতে পারবো না যেন আমার মা অথবা বাবা, আমার দাদা দাদি, নানা নানি, এমন আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাহলে যতটুকু কষ্ট হবে এতটুকু কষ্ট লিখেছিল। ঘরের ভিতরে ফুপায়া ফুপায়া আমি রুহুল আমিন সাব্বির কান্না করেছিলাম। আমি বুঝাতে পারবো না কেন আমার চোখ দিয়ে অনর্গল পানিটা ঝরতেছিল। আমি সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী যখনই বের করে যখন পড়তেছিলাম, ওই মুহূর্তে একজন ইয়াং সাহাবীর জীবনী পেয়ে গেলাম। সাহাবীটার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেহেতু এখানে অধিকাংশ যুবক মানুষ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যুবক মানুষ ছিলেন। তার মা আরবের ধনাঢ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন সেরা 10 জনের একজন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামা তিনি একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার ব্যবহার করতেন না। তিনি যত দামি জামা ব্যবহার করতেন, আরবের ভিতরে সেরা 10 জন এই জামা ব্যবহার করত। 10 জনের বাইরে কেউ এত দামি জামা ব্যবহার করতে পারত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পারফিউমটা ব্যবহার করতেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় 40 থেকে 50 বা 1 ঘন্টার বেশি সেই রাস্তা দিয়ে ঘ্রাণ পাওয়া যেত। এই রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর হেঁটে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন চিন্তা করেছেন, আমার মা মূর্তি পূজারক, আমার মা মূর্তি পূজা করে, সেটা আমার সহ্য হয় না। কেমন করে আমার মাকে আমি বুঝাতে পারবো? কেমন করে আমার মাকে এই ধর্ম থেকে আমি ফিরাতে পারবো? আমি কোন ধর্মের ভিতরে আছি, আমার মা কোন ধর্মের ভিতরে আছে? এই চিন্তা যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, কে যেন কানের কাছে ডেকে বলে যায়, মুসাব্বে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। মুসাব্বে শ্রেষ্ঠ একটা ধর্ম আছে, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে চলে যাও, তোমার সকল প্রশ্নের আনসার তুমি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে চলে গেলেন, দারুল আরকামের ভিতরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রবেশ করলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারুল আরকামের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্রই সাহাবায়ে কেরামেরা দেখে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, আল্লাহ, আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন যুবক, যেই যুবকটা দারুল আরকামের ভিতরে প্রবেশ করেছে, ওই যুবকটাকে তুমি ইসলামের চাদর দিয়ে তার দেহটাকে আবৃত করে নাও। যখন নবীজি বয়ান শেষ করলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির বয়ান কতটুকু সুন্দর ছিল। কিতাবের ভিতরে আমি যত পড়ি তত মুগ্ধ হয়ে যাই। নবীজি জাহান্নামের আয়াতগুলো ব্যবহার করে সাহাবায়ে কেরামদের জাহান্নামের আয়াতগুলো দিয়ে জাহান্নাম সম্পর্কে ধারণা দিতেন, জান্নাতের আলোচনা করতেন। সাহাবায়ে কেরামেরা ফুপায়া ফুপায়া কান্না করতেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি দেখলেন, আর ডেকে বলছেন, মুসাব, তুমি কি করতে চাও? এখানে কি জন্য আসছো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি, অন্য কোনো কারণে আসি নাই, আমি আপনার চেহারাটা দেখতে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আরবি ভাষার মানুষ, আমরা তো আরবি সম্পর্কে আমাদের গভীর ধারণা রয়ে গেছে, কিন্তু আপনি যে আয়াত ব্যবহার করে করে আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার জীবনে কোনোদিন এত শুদ্ধ, এত সুন্দর ভাষার আরবি কোনোদিন ব্যবহার করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চেহারা মোবারক, ওই চেহারা দেখে আমি পাগল পারা হয়ে গেছি নবীজি।
অন্য কোনো কিছু নয়, আমি দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। এমন তো লস করব না, এত কথা বলে লস করা যাবে না। আজানিকে কথা বলে দিন প্লিজ, কথা বলে সমস্যা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন। একজন ইয়াং মানুষ, তিনি মুসলমান হয়ে যাবার পর নবীজি তাকে নামাজের আমল দিলেন, নামাজ পড়তে বললেন। গোপনে তিনি নামাজ আদায় করেন, সাহাবীদের আলোকিত জীবনের ভিতরে আসছেন। একদিন তাদের বাড়ির দারোয়ান বা চাকর সেটা দেখে ফেললো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে বললেন, তুমি মুসলমান হয়ে গেছো। মায়ের কাছে নালিশ দিলেন। মায়ের কাছে নালিশ দেওয়ার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তাকে নিয়ে কাছে বসলেন। বসে ডেকে বলছে, বাবা, এমন কোনো ইচ্ছা নাই তোমার আমি পূরণ করি নাই। ও মুসাব, এই ধর্ম ছেড়ে দাও, আবার তুমি আমরা যে ধর্মে আছি সেই ধর্মে ফিরে আসো। মুসাব বিন উমাইর ডেকে বলে, মা, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহর কসম করে বলছে আমার জীবনটা যদি তুমি নিয়ে নাও, ওই রবের কসম করে বলছি ইসলাম ধর্ম থেকে আমি এক চুল নড়ব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে যত আমি পড়েছি তত আমি তাজ্জব হয়েছি। পৃথিবীতে যত নিকৃষ্টতম শাসক ছিল, যারা এই পৃথিবীতে শাসন করেছে, মজলুম মানুষদের উপর অত্যাচার যারা করেছে, তত সব বাদশাগুলো একটা অফার প্রথমে করেছে, লোভ দেখিয়েছিল। এই বাংলাদেশে এত বড় বড় মুফাসসির যারা জেলের ভিতরে বন্দী, তাদেরকে অফার করা হয়েছিল, আপনারা আমাদের দলে আসেন, তাহলে সব কিছু আপনাদের দিয়ে দেব, মন্ত্রিত্ব দিব, আরো যা আছে সব কিছু দিয়ে দিব। আল্লাহর কসম, তারা অন্য কোনো কিছু দেখে নাই, তারা দেখেছিল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলি আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলি আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিনকে আপনি যত যাই দিয়ে অফার দেন না কেন, দুনিয়ার টাকা দেন, অর্থ দেন, গাড়ি দেন, বাড়ি দেন, নারী দেন, আমার নবীজি কেউ কাফের বেঈমানের অফার করেছিল। মুহাম্মদ তার চাচাকে বলেছিল, আবি তালিব তোমার ভাতিজাকে জানায়া দাও, প্রয়োজনে নারী দিব, সুন্দর নারী দিব, সুন্দর বাড়ি করে দিব, একটা ক্ষমতার পদ দিয়ে দিব, তোমার ভাতিজা যেন দাওয়াতি মিশন ভিশন থেকে যেন চলে আসে। আল্লাহর নবীজিকে যখন তার চাচা অফার করলেন, নবীজি আমার ডেকে বললেন, চাচা তারা যদি এক হাতে আমার চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, আল্লাহর কসম করে বলছে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিলাম, আমি আমার দাওয়াতি মিশন ভিশন থেকে এক চুল নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই ধারাবাহিকতায়, নবীজির ধারাবাহিকতায় যারা এই বাংলাদেশে তারা চেয়েছিলেন কোরআনের আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক, তারা কোরআন দিয়ে মানুষকে বুঝিয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করেছেন এই কোরআন দিয়া। সেই মুফাসসিরদের যখন জেলের ভিতরে বন্দী করা হলো, তাদেরকে বলা হলো, তোমাদের ক্ষমতার চেয়ার দেব, গাড়ি দেব, বাড়ি দেব, আরো অনেক কিছু দিয়ে দেব। তারা শুধু পৃথিবীর কোনো কিছু দেখে নাই, তারা দেখেছে আল্লাহকে ভয় করেছিল। আল্লাহর কসম করে বলতেছি, সর্বোপরি বিষ প্রয়োগে ইমাম আবু হানিফার মতো বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটা দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? চলবে তো নাকি? চলবে না? হক কথা বলবো, কোনো বাতিলকে ভয় পাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু যুবক মানুষ, সেই জন্য অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনের ভিতর থেকে আমি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাকে পছন্দ করেছি বলার জন্য। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা এ পরিমাণে অত্যাচার করতেছিল, লোক দিয়ে পিটাতেছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করে নাই। আমার যুবক ভাইরা, তোমাদের বলতে চাই, জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, মায়ের পা ধরে তোমরা দোয়া নাও। বেয়াদবি যদি করে থাকো, ওই মায়ের কাছে দোয়া নাও, মায়ের কাছে মাফ চাও। আল্লাহর আরশ তোমার জন্য খুশি হয়ে যাবে, চাকরির দরজা খুলে যাবে, দুনিয়ার সকল রিজিকের দরজা তোমার জন্য খুলে যাবে। আল্লাহর কসম করে বলতেছি যে আমি মাওলানা ইউসুফ ভাইয়ের আলোচনা মাঝে মাঝে আমাদের এলাকা দিয়ে ভাই আসেন, আমি শুনেছি উনি বেশি মায়ের আলোচনা করেন, এবং উনি যে গাড়ি কিনছেন ওই ওনার মায়ের দোয়ার কারণে কিনছেন, আমি এটা শুনছি। আমার ভাইরা, এই যে আমি রুহুল আমিন সাব্বির ছোট মানুষ, আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব আমাকে বলে, আপনি কত সালে পাস করছেন? বলার পর বলে, আপনি তো খুবই ছোট মানুষ। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, এমনও প্রোগ্রাম আমাদের হয় যেই জায়গায় বড় বড় চাকরিজীবীরা আমাদের জুতাটা ঠিক করে দেয়। এই সম্মানটা এমনি এমনি হয় নাই, একমাত্র কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই সম্মান আল্লাহ দিয়েছেন। আর এই সম্মানটা দুনিয়ার অন্য কেউ পায় না, যারা মায়ের দোয়া নিতে পেরেছে তারাই কেবল সম্মানটা পায়। ঠিক কিনা? কিন্তু বর্তমানের ট্র্যাডিশন হলো, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না, দেখাই পারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক না? এই জন্য বাবা আর মা, অধিকাংশ বাবা মাই দায়ী। এই যে গতকাল একটা বেহায়া দিবস গেছে না, আজকে আমি ফেসবুকের ভিতরে ঢুকছি, ঢোকার পর দেখলাম কিছু খুব ফেমাস ইউটিউব আপনার ফেসবুক পেজ চ্যানেলগুলো, ওরা এইগুলো আপলোড করছে। তো দেখলাম ঢাকার যে পার্কগুলো আছে, সেই পার্কের ভিতরে জঙ্গলে জঙ্গলে ভালোবাসা বেরিয়ে হচ্ছে। ভালোবাসার কি যে মূল্য কমে গেছে, জঙ্গলের ভিতরে একবার ধরতেছে আর একবার দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। কয়জন গেছিলেন যুবক ভাই? হাত তোলেন। আমার এক স্যার, তো ওনাকে আমি আমার ফটোশপ, কম্পিউটার ফটোশপ সারার জন্য দিলাম। তো বলতেছি, স্যার বাইরে যাবেন না? বলে, আমাদের কিছু আছে নাকি যাবো। তা আসলে আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে অধিকাংশ যুবক ছেলেরা গতকালকে বের হয়েছিল, মেয়েরা বের হয়েছিল, বিশেষ করে শহরে।
তারা তাদের ভালোবাসাগুলো সারা জীবনের ভালোবাসা এই দিনগুলো জমা করছিল, আগামী গতকালকে দিয়ে আসছে। আর সারা বছর ভালোবাসা নাই, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, বাবার সঙ্গে খারাপ আচরণ করবে, মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করবে, সমাজের বড় মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, প্রয়োজনে পেজের ভিতরে হুজুররে আলেম ওলামাদের ওলামায়ে কেরামদেরকে দাঁড়িয়ে বেয়াদবি করবে। এই সকল কুত্তাগুলোই কি ওই ভালোবাসা বিলীন করে আসে। জোরে কোন ঠিক কিনা? তোদের মুখে জুতার বাড়ি। জুতা দামি হয়ে গেল না? জুতো দামি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদের ভালোবাসা 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আমাদের ভালোবাসা। কাদের জন্য ভালোবাসা? মায়ের জন্য ভালোবাসা, বাবার জন্য ভালোবাসা, মুমিনদের ভালোবাসা, মুরব্বীদের ভালোবাসা, ইয়াংদের জন্য ভালোবাসা, পিচ্চিদের জন্য ভালোবাসা, ছোট ছোট বাচ্চাদের জন্য ভালোবাসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাক্ষব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? না সবাই একসঙ্গে বলেন কার জন্য? কোন বেপরদা বেহায়া নারীর জন্য ভালোবাসা হতে পারে? অনেকে এখানে না বলতেছে, কিন্তু একটু পরে গিয়া গার্লফ্রেন্ড মেসেজ দিলে উঠটা পিঠটা দৌড় দিবে। আগে কথা বলে আসতেছেন, আগামীকাল খবর আছে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক মানুষ এখানে বেশি না, তোমাদের কাছে টিপস বলে যাব। একটা আমল আছে, সে আমল করলে যত গার্লফ্রেন্ড ছেঁকা দেওয়ার ভয় নাই। এমন আমল শিখাই দেবো শেষমেশ, আগামীকাল তারপরে আপনাকে ছেড়ে যাবে না। আমল করবেন, শেষ পেশে তাকে আপনি পায়ে যাবেন। আমার কথা বুঝেন নাই? মানে হারাম থেকে হালালে হয়ে যাবে। আমলটা শুনবেন তো নাকি? তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। আজকে 4টা পর্যন্ত ওয়াজ করব ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি যে কাজটা করলেন, নবীজির কাছে তিনি চলে গেলেন। আমার আপনার নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, নবীজি আমার ডেকে বলে, ও মুসাব, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মুসাব, তুমি হিজরত করো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করলেন। হিজরত করার পর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করলেন, নবীজি তিনিও হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি হিজরত করার পর বদরের যুদ্ধের জন্য আমার আপনার নবীজি, বদরের যুদ্ধ সম্পন্ন হয়ে গেল। উহুদ যুদ্ধের জন্য আমার আপনার নবীজি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা বহনের দায়িত্ব দিয়েছিলেন। নবীজি আমার তাবু গেড়েছেন, সাহাবায়ে কেরামেরা সেই তাবু পরিদর্শন করেছেন, নবীজি তাবু পরিদর্শন করেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একটু তাবু পরিদর্শন করে আসি। যখন তিনি তাবু দেখতে গেলেন, হঠাৎ করে একটা যুবককে দেখতে পারলেন। যেই যুবক কাপড় পরিধান করেছে, কোমরের নিচে হাঁটু ঢাকলে পুরো আপনার কোমর ভালোভাবে ঢাকে না, ভেড়ার একটা চামড়ার একটা জামা তিনি পরে আছেন, কোন রকম তার সতরটা ঢেকে আছে।
মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসা, তিনি সেই যুবক, নবীজির চিনতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা জিনিস বুঝেন, যে যুবক আরবের ভিতরে সবচেয়ে দামি জামা ব্যবহার করতো, একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করতো না। যে আতর তিনি একবার ব্যবহার করতেন, একটা ঘন্টা সেই রাস্তা দিয়ে ঘ্রাণ পাওয়া যেত। সেই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ঈমান আনার কারণে সবকিছু পরিত্যাগ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তার কাছে গিয়ে তাকে আর চিনতে পারেন না। একজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী, এই যুবকটাকে, ইয়াং যুবকটাকে? সাহাবী চোখের পানি ফেলে বলো, নবীজি আপনি চিনতে পারেন নাই, এটা হলো আরবের সেই মুসাব, যেই মুসাবের দিকে তাকালে মানুষের চোখ ফেরানো দেয়, চোখ ফিরাতে পারতো না। বৃদ্ধরা চোখ ফিরাতে পারতো না, নারীরা চোখ ফিরাতে পারতো না। সেই ইয়াং যুবক মানুষ, তার পেটের চামড়াগুলো পিঠের সঙ্গে লেগে গেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমার মুসাব চাইলে আরবের ভিতরে সবচেয়ে ইয়াং যুবকদের ভিতরে সবচেয়ে সুন্দরভাবে জীবনযাপন সে করতে পারতো। আমার মুসাব চাইলে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, দামি জামা ব্যবহার করতে পারতো। শরীরটা তার ইয়াং, শরীরটা খুব সুঠাম দেহ থাকতো। কিন্তু আমার মুসাব দুনিয়ার সব অর্থ সম্পদকে পরিত্যাগ করে আল্লাহকে গ্রহণ করে নিয়েছে। যদিও দুনিয়াতে তার করুণ অবস্থা, এই মুহূর্তে আমি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিলাম, আমার মুসাবের জন্য জান্নাতের হুরার গেলমান অপেক্ষা করছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেটাও কিন্তু মুসাব ইয়াং মানুষ, আমরাও কিন্তু ইয়াং মানুষ, কিন্তু মুসাবের মতো ঈমান আমাদের হয় নাই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন ঈমান দিকটা একজন সাহাবী, দুনি ঈমান দিকটা একজন মানুষ, ঈমান দিকটা একজন যুবক বর্তমান পাওয়া যাবে না। বর্তমান যুবকেরা তাদের চরিত্রগুলো, সম্মানগুলো পার্কে গিয়া বিলীন করে দিয়ে আসে। এই জন্য বউ যখন নিয়ে আসে দেখে সব কিছু একবারে। ভুল বলছে নাকি? অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আপনাদের বউ এত সুন্দর হয় কেমনে? আরে ভাই, আমাদের বউ তো সুন্দর হবে, আমরা তো আর বাজারে গিয়ে তোর চরিত্র বিলাই দিয়ে আসি না, হোটেলে গিয়ে আমাদের চরিত্র দিয়ে আসি নাকি? দিয়ে আসি। আমি কক্সবাজার প্রোগ্রামে গিয়েছিলাম, যাই, প্রতি বছরই যাই। তো কক্সবাজারের প্রোগ্রামে যাওয়ার পর আমার কেন যেন মনে হলো যে আমি পতিতলায় এসে অবস্থান করতেছি। আমার কথা বুঝতেছেন তো নাকি? আমার মনে হলো যে আমি কোনো পতিতা পল্লীতে এখন বসবাস করতেছি। আমি অবাক হয়ে গেলাম যে কেন আমার কাছে এরকম মনে হচ্ছে, কেন? তো ওই আমি যে হোটেলে ছিলাম, সিলভার টাচ, তো উনি আমাকে প্রশ্ন করলাম যে ভাই বিষয়টা কি, আমার একটু খুলে বলেন তো, আমার এরকম লাগতেছে কেন? বলে হুজুর আপনার এখনই এরকম লাগতেছে, পুলিশ টহল দেওয়ার কারণে এগুলো তো বন্ধ হয়ে গেছে, এগুলো চলতেছে না, তাই আমাকে মেয়েরা ডাকে। বলে হুজুর আসে, চিন্তা করছেন আপনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিচে যখন আপনি গোসলের জন্য নামবেন, কিছু কিছু স্বামীদের দেখলে বড় তাজ্জব হতে হয়। তাদের স্ত্রীকে নিয়ে আসছে, সাদা জামা পরায় আবার পানির ভিতরে নামায় দিছে, তার মানে আর কাপড় নাই। আমি ওই সকল স্বামীর জন্য আফসোস হয়, নিজের সম্পদ মানুষের দেখায় মজা নেয়, ও আবার কেমন কুত্তা, ঠিক না? আমার বাইরে 8টা বন্ধু কক্সবাজার ঘুরতে গেছে, একটা মেয়ের ভাড়া করে নিছে ঢাকা থেকে। এই কথা যখন আমরা হুজুররা বলি তখন আমরা খারাপ হয়ে যাই। আল্লাহর কসম, এই জন্য তো তারা কোরআন প্রতিষ্ঠিত করতে দেয় না। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বেহায়াপনা, উলঙ্গপনা বাংলাদেশে থাকবে না, ঠিক কিনা? এই জন্য প্রয়োজনে আমাদের জেলের ভিতরে বন্দী করবে, তবুও এইগুলো চলবে, কোরআন প্রতিষ্ঠিত হতে দিবে। কিন্তু আল্লাহ বলেন উল্টা কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বান্দারা শোনো,
কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়া কোরআনের আলোটাকে, ইসলামের আলোটাকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বব্যাপী আমার কোরআনটাকে প্রজ্বলিত করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই বলি আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কোরআনকে মুছে ফেলা যাবে? আমার ভাই, আমার বন্ধুগণ, কাফেররা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বন্ধ করতে ছিল, এই কোরআনটাকে বন্ধ করতে চেয়েছিল, কারণ কোরআনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ভোটবিহীন এই 2 নাম্বার চেয়ারে যে বসে আছি, চেয়ার থাকবে। এই জন্য তারা বলেছিল কোরআনটাকে বন্ধ করে দাও। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনটাকে বন্ধ করতে পারে নাই আবু জেহেল, পারে নাই উতবা, পারে নাই সাইবা, পারে নাই ফেরাউন। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটাকে বন্ধ করতে পারে নাই। কেউ কোনোদিন পারে নাই, পারবেও না। কোরআনটা বিশ্বব্যাপী আলোকময় ছড়িয়ে যিনি দিবেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আমি যতই পড়েছি ততই দেখেছি যেই জমিনের ভিতরে মুমিন মুসলমানেরা রক্ত ঝরাতে পেরেছেন, সেই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের উর্বর ভূমি হিসাবে কবুল করে নিয়েছেন। ক্ষেতের ভিতরে, জমির ভিতরে, বাইরে ক্ষেতের ভিতরে যদি আপনি সার দেন তাহলে সুন্দর হয়, সুন্দর বাম্পার ফলন হয়। কিন্তু ইসলাম নামক এই বৃক্ষটাকে যদি আপনি উর্বর করতে চান, দুনিয়ার কোনো সার দিলে কাজ হবে না, অন্য কিছু দিয়ে কাজ হবে না, মুমিনের রক্ত সেই বৃক্ষের নিচে দিতে হবে। ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যতই নবীজির জীবনী পড়েছি, আমার আপনার নবীজি কিন্তু ঘরে বসে থাকে নাই, সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকে নাই। সাহাবায়ে কেরামেরা তারা নবীজির জন্য পাগল পারা ছিলেন। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওঠা বসা করতে শেষ করে দিব? উঠতে দেরি হয়েছে, এটা তো আসলে আমার দোষ না। হজরের নামাজ, তাহলে তো আমি বাঁচবো না ভাই। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? আর 20টা মিনিট ইনশাআল্লাহ, 1 ঘন্টা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি যত সাহাবায়ে কেরামরা ছিলেন তারা নবীজিকে ভালোবেসেছেন, কারণ আল্লাহ পাক নবীজির ইত্তেবা করার আদেশ দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচান। আর কঠিন সেই নিদান, মা চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি
উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লাও দোজখের খবর, উম্মত যায় দোজখে আমার, কোথায় আমার উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর লাও মিজানের পাল্লার ভার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শানে রিসালাতের ভিতরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই সুন্দর গ্রন্থের ভিতরে আমি একজন ইহুদি যুবকের একটা জীবনী পেয়ে গেলাম। যখন আমি পড়লাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, যাকে আল্লাহ পাক হেদায়েত দেন পৃথিবীর কেউ তাকে হেদায়েতচ্যুত করতে পারে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই গ্রন্থের ভিতরে আমি পেয়ে গেলাম ইহুদি যত পাদ্রী ছিল সকল পাদ্রীরা আমার আপনার নবীজি সম্পর্কে তারা তাওরাত কিতাবের ভিতরে নবীজির ডকুমেন্টস, নবীজির বায়োগ্রাফি তারা পেয়ে গেছেন। আমার আপনার নবীজির জীবনী তারা পেয়ে গেছেন। তারা বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সুদর্শনের শেষ নবী দুনিয়াতে আর কেউ কোনোদিন আসবে না, কোনোদিনও আল্লাহ পাঠাবে না। এইবার ইহুদিদের একটা পাদ্রী যার নাম ছিল জালবিব, সেই জালবিব তিনি কি কাজটা করলেন, তিনি তাওরাত কিতাবের ভিতরে আমার আপনার নবীজির তিনি জীবনী যখন পেয়ে গেলেন, মেইন অংশ নিয়ে তিনি একটা সুন্দর একটা খণ্ড তৈরি করলেন, একটা কিতাব তিনি রচনা করলেন নবীজির জীবন সম্পর্কে। এইবার তিনি সেটা সম্মানের সহিত একটা কাচের বাক্সের ভিতরে তিনি বন্দি করে রাখলেন, আর একটা ঘরের ভিতরে রাখলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই জালবিব যখন ওই নবীজির বায়োগ্রাফি যখন কাচের বাক্সের ভিতরে তুলে রাখলেন আর ঘরটাকে যখন বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজির ওই জীবনী নামক ওই কিতাব থেকে, নবীজির ওই জীবনী থেকে, ওই খাতা থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, দুনিয়াতে এমন আলো আর কোনোদিন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জালবিবের একটা সন্তান ছিল যার নাম ছিল হুবাব। সেই হুবাব তখন তিনি ইহুদি, বাবা এবং ছেলে, পরিবারটা ইহুদিদের পরিবার। যে ইহুদিরা আজকে মুসলমানদের কষ্ট দেয়, মুসলমানদের কলিজায় আঘাত করে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নিষ্ঠুরের মতো তারা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে। তারা ছোট ছোট বাচ্চাদের হত্যা করার একমাত্র কারণ হলো, তার কারণটা হলো যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুসলমানেরা বেড়ে না ওঠে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাদের আর একটা মিশন, তাদের আর একটা ভিশন, প্রায় তারা সাকসেসফুল হয়ে গেছে। সেটা হলো অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে পর্নোগ্রাফি ঢুকাইয়া দিচ্ছে। ঠিক কিনা? কারণ ওরা জানে যুবকরাই, যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে। আমার ভাইকে আপনার বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে তারা পর্নোগ্রাফি ঢুকিয়ে দিয়েছে। যুবকেরা যখন পর্নোগ্রাফি দেখবে আর কোনো চিন্তা নেই, ইমান নিয়ে আর চিন্তা করা লাগবে না, 12টা বাজাই দিবেন। আছে না নাই? পর্নোগ্রাফি যুবকেরা দেখে কি দেখে না? সবাই বলেন, দেখে কি দেখে না? যুবক যারা পর্নোগ্রাফি দেখে তাদের কিছু কাজের মধ্যে একটা ব্রেন হ্রাস পাবে, ব্রেনের শক্তি কমে যাবে। আর আরেকটা বিষয় হলো, যারা অধিক পর্নোগ্রাফির দ্বারা দেখবে তাদের চেহারাটা নষ্ট হয়ে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে কোনো সগিনা তোমার আর পছন্দ করবে না। এরপরে যখন তুমি কোনো সগিনারে বিয়ে করবা তখন দেখবা যে 1 মাসের মধ্যে ডিভোর্স। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদিরা এবার যেই চক্রান্ত
তারা শুরু করেছে মুসলমানদের বিপক্ষে। কিন্তু ওই সময়টাতে ইহুদি একটা সন্তান, তিনি ইয়াং মানুষ, বাবা ডেকে বললেন, জালবিব ডেকে বললেন, হুভাব বাবারে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই ঘরের ভিতরে একটা তালা আমি মেরে রাখলাম বাহির থেকে, আমি মারা যাবার পর ঘরের ভিতরে প্রবেশ করবা, আর একটা খাতা, একটা বই তুমি দেখতে পাবা, যেটা আমি সুন্দর করে লিখেছি। সেই বইটা যখনই তুমি পড়বা, আল্লাহর কসম তোমার ভিতরে খুব ভালো লাগবে, মজা লাগবে। যুবক মানুষটি চিন্তা করলেন, আমার বাবা কেন এখন আমাকে দেখতে দিবে না, তালাবদ্ধ কেন করে রাখছে। একটা সময় ওই জালবিব যখন মদ্যপান করে যখন তিনি ঘুমিয়ে গেলেন, একটা দিনে যখন তিনি ঘুমিয়ে গেলেন, এইবার হুভাব চিন্তা করলেন বাবা এবং মা দুইজনই ঘুমিয়ে গেছেন। আস্তে করে তিনি চাবিটা নিলেন, সেই চাবিটা নিয়ে দরজা খুললেন। দরজা খুলে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, এইবার তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ওই কাচের বাক্স থেকে এমন আলো বের হচ্ছে, যে এরকম আলো হুভাব জীবনে কোনোদিন দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুভাব এইবার তিনি সেই বাক্সটা খুললেন। খোলার পর তিনি চিন্তা করলেন, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইনের তিনি বায়োগ্রাফি তিনি পড়লেন। নবীজির জীবনী যখন তিনি পড়লেন, তিনি যখন নবীজির জীবনী যখন তিনি পুরোপুরি পড়লেন, সঙ্গে সঙ্গে তার চোখের ভিতরে নবীজির একটা ছবি তিনি অঙ্কন করে ফেললেন। নবীজির জন্য তার প্রেম চলে আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যাকে ভালোবাসি তিনি অন্য কেউ নন, আল্লাহর পরে যাকে সবচেয়ে ভালোবাসি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হুভাব যখন নবীজির জীবনী তিনি পড়লেন, নবীজির জীবনী পড়ার পর তার মনের ভিতরে খুব আনন্দ লাগলো। নবীজির জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন। ইতিমধ্যেই হুভাবের মা সেই ঘরের ভিতরে প্রবেশ করার পর, যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পর তার সন্তান হুভাবকে তিনি ডেকে বললেন, সন্তান, তুমি যে ঘরের ভিতরে প্রবেশ করেছো তোমার বাবার অনুমতি ছাড়া, ও হুভাব, তোমার অনুমতি দেওয়া হয় নাই, কেন তুমি প্রবেশ করছো? হুভাব ডেকে বলে, মা, আমাকে কেন এই নবীজির জীবনী পড়তে তোমরা দিতে চাচ্ছিলা না, আমাকে বলো। এইবার জালবিব তার ঘুম ভেঙে গেছে। জালবিব এসে তার সন্তান হুভাবকে ডেকে বলে, হুভাব, তোমাকে বলেছিলাম তুমি এই ঘরের ভিতরে প্রবেশ করবা না। ও হুভাব, তোমাকে বলেছিলাম তুমি এই ঘরের ভিতরে প্রবেশ করবা না। হুভাব ডেকে বলল, বাবা, কেন প্রবেশ করব না? যদি আমি এই ঘরের ভিতরে প্রবেশ করি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মহান মানব তার জীবনী সম্পর্কে আমি জেনে যাব, এই জন্য বুঝি তোমরা ভিতরে প্রবেশ করতে দিবা না। এইবার এই কথা বলা মাত্রই হুভাবের বাবা তাকে মারতে শুরু করে দিল, জালবিব তাকে আঘাত করা শুরু করে দিল। হুভাব এইবার ডেকে বলছে, বাবা, আমি নবীজির জীবনীটা পড়ে ফেলেছি, আমাকে যতই তুমি আঘাত করো, যতই তুমি আমাকে কষ্ট দাও, আল্লাহর কসম ওই নবীজির জন্য যে প্রেম আমার তৈরি হয়ে গেছে, জীবনে যতই তুমি আঘাত করো না কেন, নবীজির প্রেম আমার ভিতর থেকে তুমি সরাতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাসূল মদিনায়, আমি বাংলার কুলে, প্রেম জাগাইয়া গেলা অন্তরে, রাসূল মায়া লাগায়া গেলা মনেতে, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, মায়া লাগে না তোমার মনেতে, রাসূল প্রেম জাগাইয়া গেলা অন্তরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিতাবের ভিতরে দেখেছি নবীজি ডেকে বলছেন, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা দুনিয়ার সকল অর্থ সম্পদের বিনিময়ে আমি নবীজিকে তারা একটা বারের জন্য চোখ দিয়ে দেখার জন্য তারা পাগল পারা থাকবে। প্রয়োজনে সকল অর্থ সম্পদগুলো দিয়ে দিবে, কিন্তু আমি নবীজিকে তারা কখনোই দেখতে পারবে না। সকল অর্থ সম্পদ বিক্রি করে হলেও আমার রওজার পাশে এসে দাঁড়ায় তারা সালাম দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আমাদের যাদের টাকা নাই, যাদের অর্থ নাই, আমাদের মনের ভিতরে একটা স্বপ্ন হলো নবীজির রওজার পাশে দাঁড়ায় আমরা সালাম দিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ওই নবীজির রওজার সামনে দাঁড়ায় নবীজির সালাম দিয়েছেন তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আমি পেলাম আপনি যদি ঘুমানোর পূর্বে একটা দরুদ শরীফ পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, 40 দিন যদি আমলটা করতে পারেন, মদিনাওয়ালা আপনার সঙ্গে স্বপ্ন যোগে দেখা করবে। যেরকম সুবহানাল্লাহ। নবী দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজি ডেকে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী তার পবিত্র জবান থেকে বলেছেন, যারা মসজিদটাকে যারা প্রতিষ্ঠিত করবে, মসজিদটাকে প্রতিষ্ঠিত করতে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বিল্ডিং বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বিল্ডিং আমরা বানাতে চাই কি চাই না? চাই। সবাই বলেন চাই কি চাই না? এখন যদি আমি বলি 1000 টাকার বিনিময়ে উল্লাপাড়া পোপারের ভিতর 3 তলা ফ্ল্যাট, কয়জন 1000 টাকা দিবেন? সবাই। হুজুর তাড়াতাড়ি না, আমারটা আগে নেন, বিল্ডিং হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়াটাকে যদি 50 কোটি বারও বিক্রি করেন, জান্নাতের 1 বিঘা না, 1 মুঠ মাটির দাম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সেই জান্নাতের ভিতরে বিল্ডিং হয়ে যাক, আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আজকে শ্রীবাড়ি হাড়িভাঙা দিয়ারপাড়া জামে মসজিদের উন্নত কল্পের আজকের এই প্রোগ্রাম, এখান থেকে 10 জন মানুষ হাত তোলেন, হুজুর 1000 টাকা আমি আমার মা বাবার জন্য দান করব। প্রথমে কে দিবেন 1000 টাকা? আছেন কেউ? প্রথমে নাম কি চাচা? নাম কি? এটা শোনেন তো ভাই, আমি শুনতেছি। এই পয়েন্টটা বলেই আমি শেষ করে দিতে চাই, রাত অনেক হয়ে গেছে, ফজরের নামাজ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি উহুদের প্রান্তে তিনি চলে গেলেন, উহুদের প্রান্তে যাওয়ার পূর্বে নবীজিকে তিনি বলেছিলেন, হে রাসূল, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা উহুদের ময়দানে নিতে চাই, সেটা হলো কালেমার পতাকা বহনের জন্য আমাকে দিতে হবে, দায়িত্ব দিতে হবে। ইয়াং মানুষ, তিনি কালেমার পতাকা বহনের দায়িত্ব নিয়ে নিলেন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? অনেকে কথা বলতেছেন যে শেষ করে দিব। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দায়িত্ব নিয়ে নিলেন, উহুদের প্রান্তে তিনি চলে গেলেন। তুমুল হারে মুসলমান এবং কাফেরদের মধ্যে তিরাদের লড়াই চলতেছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা বহন করতেছিলেন। হঠাৎ করে একজন কাফের এসে তার হাতের উপরে একটা আঘাত করলেন, হাতটা ছিঁড়ে গেল। আর একটা হাতে আঘাত করা মাত্রই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাতটা খুলে পড়ে গেল। তবুও তিনি কালেমার পতাকা তিনি ছাড়েন নাই, কালেমার পতাকা তিনি উড্ডয়ন করে রাখলেন, মুখ দিয়ে তিনি কামড় দিয়ে ধরলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মৃত্যুর সন্নিকটে আল্লাহর কসম, তো ওই সময় তিনারা কালেমাটাকে, মুসলমানদের দিনটাকে কখনো তারা মাটির সঙ্গে মিশতে দেয় না। আজকে আমাদের চোখের সামনে ইসলামকে অপমান করা হয়, ইসলামিক কৃষ্টি কালচারের মানুষগুলোকে অপমান করা হয়, কোরআনটাকে নিয়ে টয়লেটের ভিতরে ছিঁড়ে ফেলা দেওয়া হয়, নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করা হয়। আমাদের কলিজায় লাগে না, বরঞ্চ যারা নবীজির ব্যঙ্গচিত্র তৈরি করে তারা বাংলাদেশে আসলে তাদের ফুলের মালা দেই, এরপরে আবার জড়াইয়াও ধরে আবার সুমাও খাই। বুঝলে বুঝেন নাই? বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো মনে করি এটা যদি মুসলমান কান্ট্রি যদি হতো, 100% যদি এটা মুসলমান কান্ট্রি হতো, তাহলে ওই ম্যাক্রন আসার পর আল্লাহর কসম জুতা পেটা করা হতো, ঠিক কিনা? আমি আগেই বলেছি
ফ্রান্স আমাদের চেয়ে বড় রাষ্ট্র হতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, কিন্তু মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কাছে কাফেরদের কোনো কিছুই শক্তিশালী হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা দিয়া কালেমার পতাকা তিনি শক্ত করে ধরে রইলেন, তার কল্লাটা কেটে ফেলে দেয়া হলো। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন, নবীজি আমার যখন উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, তোমরা সবাই কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের লাশগুলো নিয়ে আস। মুসাব বিন উমাইরের লাশটা যখনই নিয়ে আসা হলো, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাতে তিনারা সাহাবায়ে কেরামেরা কাফনের কাপড় দিয়ে মুড়াতে যাচ্ছিলেন, কিন্তু মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কাফনের কাপড়ের সংকট ছিল। আমার আপনার নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা গাছের পাতা নিয়ে আসো। গাছের পাতা দিয়ে যখন মুসাব বিন উমাইরের যখন পা ঢেকে দেওয়া হলো, নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে কাফনের কাপড়ের সংকটের কারণে মুসাবের পাটা পাতা দিয়ে ঢেকে দেওয়া হলো, কিন্তু এমন একটা সময় আসবে কাফনের কাপড়ের অভাব হবে না, কিন্তু আমার মুসাবের মতো এমন একটা ঈমান দীপ্ত, এমন একটা পাওয়ারফুল ঈমানওয়ালা সাহাবী পাওয়া যাবে না, যুবক পাওয়া যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, দেখো কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার মুখরিত এই পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান মুসলমান, তুমি তো মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের একটা পরিচয়, সেই পরিচয়টা হলো মুসলমান। আজকে একটা জিনিস সর্বশেষ বলে যায়, বাংলাদেশের ভিতরে আজকে উলামায়ে কেরামদের কয়েকটা দল, কেউ নিজেদের সুন্নি বলে দাবি করে, কেউ নিজেদের হকপন্থী বলে দাবি করে, আবার কেউ কোন আলেমদেরকে যারা অন্য মুনাফিক আছে তারা রাজাকারা বলে গালি দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকল উলামায়ে কেরামটা যদি এক প্ল্যাটফর্মের উপরে যদি দাঁড়াতো, আল্লাহর কসম আজ থেকে 20, 25, 30 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক কিনা? আজ একজন মুসলমান, একজন বড় আলেমরা যখন জেলের ভিতরে ঢুকায়, তখন আমাদের অন্য আলেম ভাই তারা বলে, আরে সে তো এই কাজ করছিল, এই জন্য জেলের ভিতরে ঢুকছে, কিন্তু তোমার কষ্ট হয় না, তোমার মায়া লাগে না, তুমি রেডি থাকো, তোমাকেও সেই জায়গায় ঢুকানো হবে। যেরকম ঠিক কিনা? সকল উলামায়ে কেরাম যদি আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতো, আল্লাহর কসম কোন উলামায়ে কেরামকে, কোন শ্রেষ্ঠ মুফাসসিরকে জেলের ভিতরে মরতে হতো। আমরা সবাই কোরআনের পক্ষে আছি না নাই? সবাই বলেন আছি না নাই? যুবক, এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী, এই জীবনটাকে তুমি তোমার দুনিয়ার লোভ লালসায় আঁকড়ে ধরে একদম মিশে যেতে দিও না। তুমি তোমার জীবনটাকে ওই কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি পরিপূর্ণভাবে দিয়ে দাও। তোমার জীবনটা যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক। আর একটা মেসেজ, সেই মেসেজটা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, আপনার জীবনটা ঝকঝক, এই দুনিয়ার জীবনটাও সুন্দর এবং আখিরাতের জীবনটাও সুন্দর। এই জন্য মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য ওই দুটি মানুষ আল্লাহর জান্নাত,
ওই দুটি মানুষ হলো আল্লাহর জাহান্নাম। যদি তুমি মা আর বাবার খেদমত করো, মা আর বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবা। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম, তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে। একজন যুবক আমার কাছে আসলেন একটা প্রোগ্রামে যাওয়ার পর, আমি রেস্ট নিতে ছিলাম। যুবকটা সেটাকে বলে, হুজুর আমি আপনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাই, ঘরের ভিতরে কাউকে দেখা যাবে না। সবাইকে বের করে দিলাম, যুবকটাকে কাছে বসালাম, চোখের পানি ফেলে হাউ মাউ করে কান্না। আমি বলি ভাই কি সমস্যা আপনার, আমাকে বলেন। যুবকটা ডেকে বলে, হুজুর আমার বাবা ছিল না, আমার মা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করলেন। আমি যখন সফলতা অর্জন করে যখন ভালো একটা চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর খুব সুন্দর দেখে বিবাহ করলাম, কিন্তু আমার বউটা সুন্দর কিন্তু দিন তার ভিতরে নাই। আমার মাকে দেখতে পারে না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। আমি কোনো মাকে টাকা দিতে পারি না, আমি চাকরি করি তবু আমার মা অন্যের বাড়িতে মাঝে মাঝে লুকায়া লুকায়া কাজ করে। হুজুর একদিন আমার মা গোপনে আমার কাছে টাকা চাইতে আসছিলেন, কিন্তু পরিবারে আমার স্ত্রীর সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল এবং আমার স্ত্রী দেখে ফেলায় আমি নিজের অজান্তে মাকে ধাক্কা মারি। আমার মা জমিনে পড়ে যায়, পড়ে গিয়ে বারো কপালটা ফেটে যায়। পরের দিন আমার মা মারা যায়। হুজুর আমার মা মারা যায়, আমার মনে হয় হাত দিয়ে ধাক্কা দিয়ে আমি আমার মাটারে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। যদিও দুনিয়ার কোনো কোর্টে, দুনিয়ার কোনো পুলিশ, আপনার কেন্দ্রীয় পুলিশের জায়গায় থানাতে আমার নামে কোনো অভিযোগ করা হয় নাই, কারণ আমি ধাক্কা মেরেছি, ডাইরেক্ট কোনো প্রমাণ নাই। কিন্তু আল্লাহর আদালতে তো আমি আসামি হয়ে গেছি। হুজুর আমার জীবনটা নির্ঘাত ধ্বংস হয়ে যাবে, কারণ আমার মা বিদায় হয়ে গেছে। আমি ধাক্কা মারার পর মা কতটুকু কষ্ট পেয়েছে আমি এখন বুঝতে পেরেছি। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কি আমার এই গুনাহগুলো মাফ করবে? আমি ডেকে বললাম, যুবক তুমি তোমার মারে ধাক্কা মারো নাই, তুমি তোমার জান্নাতটারে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইউসুফ মোল্লা ভাই একই কথা বলেছেন। গভীর রাত্রিতে যখন বাসায় ফিরি, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারের প্রোগ্রামগুলো যখন থাকে, রাত 10টার সময় গাড়িতে চড়তে হয়, সারাটা রাত গাড়ির ভিতরে থাকতে হয়। 2টা 3টা 4টার সময় একবার মা ফোন দেয়, একবার আব্বা ফোন দেয়। আমি রেগে যাই, আপনারা আমারেও ঘুমাতে দিবেন না, আবার আপনারাও ঘুমাবেন না। আমার মা কাদা কাদা কণ্ঠে ডেকে বলে, কলিজার টুকরা সন্তান বুঝবা না, যেদিন বাবা হবা সেই দিন তুমি বুঝতে পারবা সন্তানের জন্য কেমন লাগে। আমি আমার মায়ের জন্য দোয়া করি, আমার মায়েরই প্রমাণটা চাক্ষুষ, আমি নিজে প্রমাণ। একদিন আমি 2টা প্রোগ্রাম নিয়েছিলাম। প্রথম প্রোগ্রাম করে তাড়াহুড়া করে রওনা দিয়েছি, হঠাৎ করে মিস্টেক, ড্রাইভার যেন হঠাৎ করে একদম ট্রাকের সঙ্গে লাগায় দিবে। 1টা মিনিট পর মা আমাকে ফোন দিয়েছে, বলে বাবা ঘুমায়াছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমি লাফায়া উঠছি, আমার মনে হলো কি যেন আমার কলিজায় আঘাত করেছে, বাড়ি মারছে। আমি তখন বুঝতে পারলাম আমার মায়ের কলিজা ছিঁড়ে কলিজায় লাথি দিয়ে এই দুনিয়াতে আসলাম। ওই কলিজার টুকরা আমি সন্তান, মায়ের কলিজার সঙ্গে আমার সম্পর্ক রয়ে গেছে। আমার একটু বিপদ দুনিয়ার কেউ জানে না, আমার মা সেটা বুঝতে পেরেছে। আমি বললাম, যুবক তুমি তোমার জান্নাতটারে ফেলে দিয়েছো, আল্লাহর কাছে মাপ চাও, তুমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়াবা। কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়ায় আর যদি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মায়ের জন্য যদি এমন করে দোয়া করে, সন্তানের দোয়া মায়ের জন্য বাবার জন্য মিস হয় না। আবার মা বাবার দোয়া কখনো সন্তানের জন্য মিস হয় না। যারা মাকে হারিয়ে ফেলেছেন তারা বুঝবেন মার যে বড় নেয়ামত আর দুনিয়াতে ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা মাকে হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন, তাদের জন্য একটা সাজেস্ট আমি করব, মায়ের কবরের পাশে দাঁড়ান, বাবার কবরের পাশে দাঁড়ান। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটাও আপনার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, ঠিক কিনা?